ভাই বোন যখন কথা বলে তখন আল্লাহ তাআলা বলেছেন যে এই সময়টাকে থামিয়ে দাও, ফেরেশতাদের বলেছেন। তো আমি এই কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম যে কেন এই সময়টাকে থামানো হয়েছে। তো যখন আমি ডিটেলস জানতে পারি তখন আমি বুঝতে পারি যে কেন এই সময়টাকে থামিয়ে দেওয়া হয়েছে। তো আপনারাও যদি জানতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভাই বোনের কথা থামানো হয়েছে, সময়টাকে থামানো হয়েছে এই জন্য যে আখেরাতে স্বামী স্ত্রীর দেখা হওয়ার সম্ভাবনা আছে, ছেলে মেয়েদের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, এমনকি মা বাবার সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনের সাথে আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণে এই সময়টাকে থামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যারা ভাই বোন সামান্য সম্পদ, ধন সম্পদের জন্য সম্পর্ক নষ্ট করি, তাদেরকে বলি এই সম্পর্কটা কিন্তু ক্ষণস্থায়ী, সামান্য একটু সময়ের জন্য। আখেরাতে আপনার অনেক সময়, দীর্ঘ সময়, যার সময়ের শেষ নেই, এতটা সময় আখেরাতে সবার সাথে দেখা হবে, কিন্তু এই ভাই বোনের সাথে দেখা হবে না। দুনিয়ার এই সময় সামান্য, ক্ষণস্থায়ী একটু সময়ের জন্য যারা ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করতেছেন, ভাইদেরকে বলি বোনদের কিন্তু অনেক মায়া ভাইদের জন্য, অনেক। এই মায়াটা যদি ভাইদের থাকতো তাহলে কখনো বোনকে অন্যের হাতে তুলে দিতে পারতো না। ভাইদেরও মায়া আছে, কিন্তু সেই মায়াটা যখন আমাদের মতো বোন আর একজন ঘরে আসে, মানে আমাদের ভাবি, তখন আমাদের ভাইয়ের মায়াটা যেন কেন দূর হয়ে যায়। জানি না, হয়তো সবাই এটা, আমার হাজব্যান্ড বলেন, আপনার হাজব্যান্ড বলেন, সবারই দোষটা তো আমাদেরই, আমরাই বোনেরা দোষ করি। তো যাই হোক, মনে কষ্ট নেবেন না এ কথাগুলো বলার জন্য, শুধু এটা বলতেছি যে ভাই বোনের সম্পর্কটা নষ্ট করেন না। হ্যাঁ, এই সময়টা ক্ষণস্থায়ী, একটুখানি সময়। তো সামান্য টাকা পয়সা ধন সম্পত্তির জন্য বোনের বাড়িতে ভাই যায় না, ভাইয়ের বাড়িতে বোন আসে না। তো ভাইদেরকে অনুরোধ করব বোনের খোঁজ খবর রাখবেন, কারণ বাবা মারা গেলে বোনেদের আগ্রহ থাকে ভাইয়ের উপরে, বাবার চাইতেও বেশি অধিকার মনে হয় যে আমার ভাই আমাকে নিতে আসবে, আমার ভাই আমাকে নায়র নিবে, যেটা গ্রামের ভাষায় বলে নায়র নেওয়া। তো বাবা থাকলে ঠিকই একবার মাসে, সপ্তাহে বা বছরে একবার হইলেও বাবা আনতে যায়, দেখা হয়, কিন্তু ভাইয়েরা যায় না। তো তাই বলবো যাদের বাবা মা